গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কালকে যা কোয়েশ্চেন করেছিলাম ওটার উত্তর আমি পেয়েছি, আমি বলছি ওটা নিয়ে। কিন্তু আজকে আমার কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ হাইড্রোথার্মাল ভেন্ট? হোয়াট ইজ হাইড্রোথার্মাল ভেন্টস? এর উত্তর কালকে দেবে। আর দেখবে না কেউ, দেখে দেখে উত্তর দেবে না। এইবার বলি যে কালকের যে কোয়েশ্চেন ছিল রেড ব্লাড ওয়াটারফলস, সেটা কোথায়? তো আমাকে কিছুক্ষণের মধ্যে একজন উত্তর দিয়েছেন, অমিত চ্যাটার্জি। তাকে অনেক ধন্যবাদ। এবং খুব ভালো লাগলো। শুধু উত্তর দিয়েছেন বলেই ভালো লাগেনি আমার। কেন কেন ভালো লেগেছে জানেন তো? আমার ভালো লেগেছে যে এই যে আমার সঙ্গে যে কানেকশানগুলো হচ্ছে বুদ্ধিমান লোকদের, এইটার জন্য আমার খুব ভালো লেগেছে। তো এতক্ষণ শুধু ন্যাড়া কেন হচ্ছেন, ন্যাড়া ভিডিও দিন, ন্যাড়া 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 করে কাটছিল। তো খুব মানে একটা হয় না যে কোনো ভালো কোনো কোয়েশ্চেন নেই, কোনো নেই। তো এইটা একটা এইটা একটা ভালো হয়েছে। আর ওই জন্য আমিও খুব উৎসাহিত বোধ করছি যে আমার জানাটাও হচ্ছে। আর মানে একটা একটা বেশ সুন্দর ব্যাপার হচ্ছে। অত এক্সপ্লেন করতে পারি না। তো প্রথম কথা আমি এখানে বলি, আজকের কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে আমি দেখেছি ভিডিও দেখতে গিয়ে আমি দুবার দুবার করে বলি একটা কথা। তো এইগুলো আপনারা বলবেন যে আপনি দুবার বলছেন কেন, এরকম বললে আমি আর বলবো না। তো যাই হোক, যিনি উত্তর দিয়েছেন অমিত চ্যাটার্জি, তিনি সবথেকে বড় কথা, তিনি খুব কম সময়ের মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছেন। এটাও আমার খুব ভালো লেগেছে। হয়তো তার জানা ছিল, হয়তো মানে কেন হয়তো বলছি, কেন হয়তো বলছি সেটা হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা বলতে ভাবছি কি আপনি কি কোথাও দেখে এত তাড়াতাড়ি উত্তর দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এবং আমি আমি বলছি না, আমি বিশেষ করে খুশি হয়েছি যে এই কোয়েশ্চেনটার যে উত্তর আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ দিতে পারবে, এটা আমি আই ক্যান্ট ইমাজিন, যে আমি ভাবতেই পারিনি যে এটা কেউ উত্তর দিতে পারবে। তো ভেবেছি খুব কঠিন কোয়েশ্চেন করছি একটা, এরকম ভেবেছি আর কি। তো উত্তরটা পেয়েছি যখন, না সেই গুরুর থেকে শিষ্য যখন বেশি এগিয়ে যায় তখন গুরুর যেরকম আনন্দ হয় আর কি। আমি গুরু শিষ্যের ওইরকম ভাবছি না আমি নিজেকে গুরু বা শিষ্য। তো আজকের অবশ্য টপিকটা এই নিয়েই হবে। তো গুরু শিষ্যের একটা ছোট্ট করে, গুরু শিষ্য নিয়ে আমার বেশি কিছু বলার নেই, কিন্তু একজন আমাকে কমেন্ট করেছেন, সেই জন্য সেটার ধরেই আমি যাব। তো আগে এটা আমি পরিষ্কার করে নিই যে যিনি করেছেন অমিত চ্যাটার্জি, তাকে আমার বিশেষভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং এইভাবে দেখুন, আর পারলে আজকের কোয়েশ্চেনটার আনসার দেবেন, কিন্তু দেখবেন না প্লিজ। কোথাও দেখে বললে একটা কীরকম লাগে। বলার পরে দেখবেন, মানে যদি না পারেন, এমন যদি হয় যে আপনি পারছেন না, তাহলে ঠিক আছে, তারপরে আমি বলি, তারপরে আপনি দেখুন এবার কোথাও সেখানে। তো যাই হোক, এইবার হচ্ছে খুব ভালো লেগেছে। এক তো উত্তরটা খুব তাড়াতাড়ি পাওয়া গেছে, এইটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয় ভালো লেগেছে যে আমার ভিউয়ার্সদের মধ্যে এরকম আছে কেউ যে জানে, এইটা দুই ভালো লাগার একটা, মানে চূড়ান্ত ভালো লেগেছে। তো সেই জন্য আমিও খুব এক্সাইটেড এবং খুব ইন্সপায়ার হচ্ছি যে আরও কোয়েশ্চেন করা যাক এরকম। আর কোয়েশ্চেনটার সঙ্গে কিন্তু এমনি এমনি কোয়েশ্চেনগুলো করছি না। এইবার আমি ওই কোয়েশ্চেন কেন করেছি তার সঙ্গে রিয়ালিটি, আমার বলা রিয়ালিটির কথার সঙ্গে কি প্রাসঙ্গিক বা কি কোথায় প্রসঙ্গ দাঁড়াচ্ছে, সেইটা জানার জন্য আমি এই কোয়েশ্চেনটা করেছি। প্রথমে আগে এটা বলে নিই, তারপরে অন্য কথায় আসছি। যে এই কোয়েশ্চেনটা আমি এই জন্য করেছি, এটা তার মানে জানা গেছে, সবার উত্তরটা জানা নেই, কিন্তু কেউ এ নিয়ে সরি কোনো কথাও বলেনি যে উত্তর কী বা ইত্যাদি ইত্যাদি। সেই জন্য কমেন্ট সেরকম কিছু আসেওনি, সেরকম কেউ দেখেওনি। তো যাই হোক, সেই জন্য তাও আমি উত্তরটা বলছি। আপনার যদিও বলা হয়ে গেছে, তাও আমিও বলছি যে হ্যাঁ, আন্টার্কটিকায়
টেইলর একজন অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট 1911 সালে, যার নাম হচ্ছে কি গ্রিফিথ টেইলর এরকম কিছু, কি গ্রিফিথ ভুলে গেলাম, ভুলে যাই, সব ভুলে যাই তো, গ্রিফিথ গানই ভুলে যাই, কতদিন ধরে গিয়ে গানই ভুলে যাই। তো যাই হোক, এরকম টেলর, এবং তার নাম অনুসারেই ওই যে, কারণ কি তিনি ফার্স্ট ওটা দেখেছেন, আবিষ্কার করেছেন, তাই তার নাম অনুসারে ওই জায়গাটার নাম টেলর ভ্যালি বা টেলর গ্লেসিয়ার। তো ওটা হচ্ছে একটা জল যেটা প্রচুর ইয়ে ধরে জমা থাকতে 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 ওটার মধ্যে একটা রাস্ট মতন পড়ে যায়, এবং তার উপরটা কিন্তু বরফ, কিন্তু ওই জলটা যখন কোনোভাবে ওই ইয়েটা বেরিয়ে আসে এবং এয়ার সারফেসে আসে, তখন অক্সিজেনের সঙ্গে ওটা রিয়াকশান করে ওরকম একটা ব্লাডের মতন একটা ফ্লো হয়ে, যখন ফ্লো করে তখন ওটা এয়ারের কানেকশানে রিয়াকশানে হয়, এয়ারের সঙ্গে অক্সিজেন, মেনলি অক্সিজেনের সঙ্গে রিয়াকশান হয়ে ওটার ওরকম কালারটা ব্লাড মানে টাইপের হয়ে যায়, এত হয়ে যায় জং ধরা যে কালার, সেটা একদম অতিরিক্ত আয়রন ওর মধ্যে আর কি, প্রচণ্ড আয়রন ইয়ে থেকে যায়। তো সেইটাই হচ্ছে মেন নিয়ে, এটা আমি সহজ করে বললাম, যদি কারুর জানার থাকে তোমরা জেনে নিতে পারো, দেখে নিতে পারো। এখন তো জানোই তোমরা যে আমাদের বই তো রয়েছে, এছাড়াও রয়েছে গুগল, যেখান থেকেও আমরা জেনে নিতে পারি। তো আপনারা এবারে সবাই জেনে নিতে পারেন। খুব ভালো লাগলো এই উত্তর পেয়ে আমার, আর আজকের কোয়েশ্চেন করে দিয়েছি, সেটাও আমি কিভাবে কানেক্ট করব সেটা পরের ব্যাপার দেখা যাবে। এর সঙ্গে কানেকশানটা হচ্ছে এই যে এটা নেহাত আন্টার্কটিকায় হয়েছিল এরকম ব্যাপার, এইটা যদি আমাদের পশ্চিমবঙ্গে হতো বা ভারতবর্ষে কোথাও হতো, তাহলে ভারতবর্ষের ওই যে যাদের জাগ্রত ঠাকুর হয়, কি ফুল পড়ছে, মা মনসার ফুল পড়ে আর অমুকের ফুল পড়ে বলে সেই জায়গায় গিয়ে একদম সে একদম ভিড় ভাট্টা করে একদম যাচ্ছে তাই করে, যে জাগ্রত ঠাকুর বলে যারা করে, তারা কিন্তু নেহাত তারা জানে না, নেহাত তারা ওই জায়গায় যেতে পারবে না, সেই জন্য ওই জায়গাটা এখনও বেঁচে আছে এবং সুন্দরভাবে রয়েছে। না ওটা জাগ্রত, না ওটা অনাজাগ্রত, ওটা ওইভাবেই রয়েছে সুন্দরভাবে। তো সেটাই আর কি আমার বলার উদ্দেশ্য, যে এই হচ্ছে অন্ধবিশ্বাস। যারা বলেন না ঠাকুর আছে, ভগবান, এসব অন্ধবিশ্বাস, পুজো আছে, এসব অন্ধবিশ্বাস যদি কেউ বলেন, যারা বলেন, যারা শুধু আমার ভিউয়ার্স শুনছে, আমার ভিউয়ার্স হয়তো শুনেও কেউ চলে যাচ্ছে, তারাও তো রয়েছে, মানে ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার নয়, আমার ইয়ে নয় যারা, তাদের মধ্যেও তো অনেক মানুষই তো আছে, এগুলো দেখা যায়, একটা একটা করে এসে যায়, তারা তো শোনে, তারা তো দেখে, অনেকেই এরকম বলে, আমার আশেপাশে তো লোকজন ওই জন্যই আসছে না, দেখছেন তো। হ্যাঁ, তাদের মতে এইসব ফালতু, এইসব বিশ্বাস আমরা এসব মানি না, এই আমরা এসব মানি নারাই কিন্তু ওই ফুল পড়া, জল পড়া, কোথায় ঠাকুরের কি বলে ওটাকে, আরে আমাদের মহাদেবের থাকে ওটাকে কি বলে, ত্রিশূল, ত্রিশূল নাকি নড়ে যাচ্ছে, অমুক নাকি হয়ে যাচ্ছে, ওই নাকি জাগ্রত ঠাকুর, সেই নাকি জাগ্রত। এই যদি আন্টার্কটিকায় না হয়ে যদি পশ্চিমবঙ্গে হতো বা যদি ভারতবর্ষে হতো, তাহলে তো এখানকার লোক দেখতেন ওকে দুধ খাইয়ে, দুধ কলার না জানি কি কি গোষ্ঠী ষষ্ঠী পুজো করে আর জাগ্রত জাগ্রত করে একদম তার পুরোহিত থাকতো, তার বিশাল খরচা হয়ে যেত, তার মানে ইনভেস্টও চলতো, আর লোকের এই সবে ইনভেস্ট করতে একটুও গায়ে লাগে না। এবার কেউ বসে আছে বা আপনি দুঃখ কোনো একটা প্রবলেমে যদি কারোর কাছে হেল্পও চান, যে বা আমাকে একটু হেল্প করে দেবেন আমার এই অবস্থা, তখন দেখবেন আর মানে আপনাকে তখন চেনেই না, বা আপনাকে একদম বাজে লোক বলে ছড়িয়ে রটনা করে দেবে, একদম আপনি বাজে লোক অত্যন্ত চেয়েছেন। কিন্তু এরাই যখন ফুল পড়ে, জল পড়ে, ত্রিশূল নড়ে হয়ে যায়, তখন কিন্তু এরা সেইখানে গিয়ে হ্যাঁ একদম লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করছে, এই করছে, ওই করছে, এইসব করছে। এইগুলো হচ্ছে অন্ধবিশ্বাস। সেইটা বলার জন্য আমি এটা বলেছিলাম। আমার যখন এটা আমি জেনেছিলাম, তো তখন যখন জেনেছিলাম তখনই একবার এইসব মাথায় তো আসে না। তো পরে আমার এটা ভাবনায় এসেছিল, যে একটা ভিডিও দেখেছিলাম এরকম কি ফুল পড়ে জল পড়ে টাইপের, তখন আমি দেখলাম যে এইসব কি অবস্থা, সত্যি লোক যাচ্ছে সেখানে,
এরকম মন্দিরের খবর পেয়ে লোকে যাচ্ছে, ওরে বাপরে আমার সব কামনা পূর্ণ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে বলে যাচ্ছেও। মিরাকেল তো ঘটেই, পৃথিবীতে তো অনেক মিরাকেল ঘটে এরকম। তো যাচ্ছে, এবং তা এইটা যদি আন্টার্কটিকার ব্যাপারটা যদি ভারতবর্ষে ঘটতো তা বা পশ্চিমবঙ্গে ঘটলে তার কথাই ছিল না, ওটা নেহাতই কোনো ঐশ্বরিক ব্যাপার হয়ে যেত আর কি। তো সেইটার জন্য বলার জন্যই আমার এই কোয়েশ্চেনটা বলা এবং উত্তরটাও বলা, এবং কথাগুলো বলা যে কিভাবে রিলেট করা যায় অন্ধবিশ্বাসে যারা থাকে, অ্যাকচুয়াল অন্ধবিশ্বাস কি সেইটা তারা জানে না। কতগুলো কথা, কতগুলো মানুষ, কতগুলো বইয়ের পাতা পড়েছে আর কতগুলো কথা শিখে রেখে দিয়েছে গতানুগতিক প্রথাগতভাবে, ওই আসছে বলে দেবো এইটা এই হয়, ওইটা ওই হয়, আর বিশাল একটা যেন যেন একদম সিদ্ধান্ত দিচ্ছে সব সময়। সিদ্ধান্ত, সবার দেখো সিদ্ধান্ত হতে পারে বা কে জানে কি ব্যাপার, এই যে একটা 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 কোয়েশ্চেন মার্ক, যে কে জানে সত্যিও হতে পারে মিথ্যেও হতে পারে। এই প্রসঙ্গেই বলি যে আজকে আজকে না, আজ গতকালকে হয়তো একজন, তার নাম হচ্ছে, আমি নামগুলো কি সুন্দর মনে রেখেছি, তার নাম হচ্ছে ভারতী গুহ বলে একজন কেউ আমাকে কমেন্ট করেছেন। তা ভালোই কমেন্ট করেছেন তিনি, আমি কমেন্টের ইয়ে ধরেই বলছি। তো কমেন্ট করেছেন এবং তিনি লিখেছেন খুব ভালো, সত্যকে জানা উচিত এবং প্রশ্ন করা উচিত আমি কে, গুরুর খুব দরকার, এইখানটায় আমি এলাম। এই সত্যকে খুব জানা জানা খুব দরকার এবং গুরু থাকা, গুরু রাখতে হয়, গুরুই ইয়ে করে। তারপরে উনি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর বলে ওটা লিখেছেন এবং তারপর বলেছেন বাবা মাই শ্রেষ্ঠ মুখ গুরু, এবং এই আর কিছু লেখেননি, এবং বলে উনি ড্যাশ 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 দিয়ে দিয়েছেন। এইবার ওনার কথাটা আপনি যদি আবার আমার আজকের ভিডিও শোনেন তাহলে আপনাকেই আমি বলছি, মিসেস ভারতী গুহ, আমি আপনাকে চিনি না, কিন্তু যাই হোক আপনি আমার ভিউয়ার, তো তাকেই আমি আপনার এই কোয়েশ্চেনটা নিয়েই আমি আজকের এই ভিডিওটা করছি। সব কিছু নেই আপনার, তার মধ্যে ইনক্লুড আপনার কোয়েশ্চেন, কমেন্ট। তো আপনি যে এই যে সিদ্ধান্ত দিচ্ছেন না, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন গুরু রাখতে হয়, কে বলেছে গুরু রাখতে হয়? আপনি কোত্থেকে জানলেন গুরু রাখতে হয়? নিশ্চয়ই কোথাও শুনেছেন, বা আপনি গুরু নিজে আছে, মেবি, সেটা কোনো অসুবিধা নেই। আপনার প্রশ্নটা, বারবার প্রশ্ন বলছি, আপনার কমেন্টটাতে আমার কোনো অস্বীকার করার জায়গা নেই, খুব সুন্দর কমেন্ট, কিন্তু খণ্ডন করার জায়গা আপনি অনেকটা ছেড়ে দিয়েছেন। প্রথম আপনি সিদ্ধান্ত দিয়েছেন গুরু রাখতে হয়, আমি যদি বলি না গুরু রাখতে হয় না, আবার গুরু রাখতেও হয়, সেটা আপনার জানা, আপনার সিচুয়েশন, আপনার বুদ্ধি, আপনার ভক্তি, সে তার উপরে নির্ভর করে গুরু। আপনার যখন নিজের থেকে উপলব্ধি হয়ে 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 আসবে, নিজের থেকে একদম মানে একদম ভেতর থেকে, আর অন্য পড়ে জেনে গতানুগতিক শুনে কোট অনেক জায়গায় লেখা থাকে, বই পড়ে একটা উপলব্ধি আসা, সেইখানে আপনার গুরু দরকার হতেও পারে, সেখানেও আমরা সবসময় নয়। এই জন্য আমি প্রত্যেক কথাতে বলি যে ব্যতিক্রম আছে। আপনি সিদ্ধান্ত দিচ্ছেন গুরু রাখতে হয়, আমি যদি বলি গুরু রাখতে হয়, এটা সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত, কখনোই কোথাও এই সিদ্ধান্ত ইয়ে নয়, কারণ কোনো কথাতেই আমরা সিদ্ধান্ত বলতে পারি না। আমি যে বলছি যে গুরু রাখার দরকার নেই, আমি এরকম বলতে পারি না। আমি বলি যে গুরু রাখবে কি রাখবে না সেটা যে করবে তার এবার জ্ঞান, বুদ্ধি, ভক্তি, শ্রদ্ধা বা মানবিকতা, মনুষ্যত্ববোধ, জানা, সবথেকে জ্ঞানটাই বললাম। তো এই জ্ঞান কতটা, কোন দিকে, কিভাবে, কি না, তার উপরে দাঁড়ায় যে এবার সে গুরু রাখবে কি রাখবে না, কি করবে না করবে ইত্যাদি।
কিন্তু সিদ্ধান্ত আমি দিতে পারি না গুরু রাখতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। কোনো সিদ্ধান্ত নেই, নেই লাইফে, আমাদের ব্রহ্মাণ্ডে কোনো সিদ্ধান্তই নেই। সিদ্ধান্ত কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। সিদ্ধান্ত মানুষ বানিয়েছে। ওই যে গ্লেসিয়ার্সে, টেলর গ্লেসিয়ার্সের থেকে যে রেড ব্লাড ইয়েটা হচ্ছে, যেটা ওয়াটারফলসটা, এটা কি কোনো সিদ্ধান্ত? আমি কেন এই কথাগুলো কোয়েশ্চেনটা করলাম, আজকেও আমি যে কোয়েশ্চেন করেছি সেখানেও রিয়েলিটি জড়িয়ে আছে, সেই জন্যই কোয়েশ্চেনটা করেছি। ওই কোয়েশ্চেনটা ভারতী গুহ, আপনি আজকে আমার ভিডিও দেখুন এবং সেই কোয়েশ্চেনটার আনসার দিন, এবং তার সঙ্গে রিয়েলিটির কী সম্পর্ক থাকতে পারে। ইফ ইউ অ্যাজাম সামথিং, মানে অ্যাজামশন যদি করতে পারেন এর থেকে, যে কি হতে পারে, হোয়াট ইট কুড বি, এটা হতে পারে, তখন আপনি তাহলে আমাকে বলুন যে কেন আমি কোয়েশ্চেনগুলো করছি আর তার সঙ্গে রিয়ালিটির কি সম্পর্ক। যেটা আমি রেড ব্লাড ওয়াটারফলসের কথা বললাম, যে এটা যদি আমাদের ভারতবর্ষে হতো, এখানে একটা অন্ধবিশ্বাস তৈরি হয়ে যেত যে ওরে বাবা, ওই কি বলে, আরে কৈলাস, আরে অমুক জায়গা থেকে শিবের অমুক বুক ফেটে গেছে, তাই বুক চিরে রক্ত বেড়েছে, হনুমান বা কিছু একটা বানিয়ে দিতেন তাকে, এবং তার বুক চিরে রক্ত বেড়েছে, বা তার কান্নায় বেরোচ্ছে, কিছু একটা মাথা থেকে বানিয়ে দিতেন, দিয়ে ওখানে পুজো আচ্ছা অমুক তসুক ফল মূল করে এত খরচা করে এইসব করতেন। যদি এটা ভারতে হতো, ডেফিনেট এটা করা হতো। কেউ জানেই না, অনেকে জানেই না, সেই জন্য। আর এমনিও আন্টার্কটিকা কে যাবে, ওখানে তো ওরকম আমাদের মতো মানুষজন থাকে না। এই যে পিছনে দেখছেন ফ্ল্যাট হচ্ছে, এখানে এত ফ্ল্যাট, ওখানে এত ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট হয়ে যায় আন্টার্কটিকা, ধরুন আন্টার্কটিকায় তো ওরকম থাকার ব্যাপার নেই ওরকমভাবে, তো সেই জন্য জনবসতি ওরকমভাবে নেই, তো সেই জন্য ওখানে এই অন্ধবিশ্বাসটা গেড়ে গেড়ে বসেনি আর কি, যেটা আমাদের এখানে বসে। তো আপনি যেটা বলছেন সেই জন্যই আমি ওই কথাটা বলেছি টেনে এনে, যে অন্ধবিশ্বাস কাকে বলে। এই যে আপনি বলছেন গুরু, এটাও বলবো আমি অন্ধবিশ্বাস। গুরু রাখতে হয়, গুরু রাখতে হয় না, গুরু রাখা যায়। কাকে রাখতে হবে? আপনার যদি নিজের থেকে কোনো উপলব্ধি, সেইভাবে উপলব্ধি যতক্ষণ না হবে ততক্ষণ বলে বোঝাতে পারবো না উপলব্ধি কি। ঈশ্বর উপলব্ধি বা সত্যের উপলব্ধি, ঈশ্বর বললেও আমি ওটাকেও সরিয়ে দিলাম, ঈশ্বর ভগবান সব সরিয়ে আমি শুধু সত্য, শুধু রিয়ালিটিতে গেলাম। রিয়ালিটির উপলব্ধি কি? উপলব্ধি তো ছাড়ুন, ও তো অনেক দূর, এখনো অনেক দূর, একদম মানে ফার্স্ট স্টেজ, যেটা একদম প্রথম পদক্ষেপ, যেটা যে একদম ওইটাই শুধু চিন্তা করা, কি এটাই শুধু চিন্তা করা, এবং তারপর দেখতে দেখতে যাওয়া। তারপরে কি দেখতে যাওয়া? কোথায় দেখতে যাওয়া? কাশ্মীর ঘুরতে যাওয়ার মতন দেখতে যাওয়া, না কি কন্যাকুমারী ঘুরতে যাওয়ার মতন দেখতে যাওয়া? না, ওই রকম দেখতে যাওয়া না, নিজের দিকে নিজের দিকে তাকানো, ইগোর দিকে তাকানো। আপনি কোয়েশ্চেনটা করেছেন, এই সরি আবার কোয়েশ্চেন বলছি, আপনি কমেন্টটা করেছেন, খুব ভালো কমেন্ট করেছেন। এমন ভাববেন না যে আপনি কমেন্ট করেছেন বলে আমি এরকম বলছি, না, এরকম ভেবে, এটা আপনার কনসেপ্ট, আর এই কনসেপ্টে আপনি বাঁচছেন, সেটা আপনার লেখা দেখে আমি বুঝলাম। তাহলে তো আমি অমিত চ্যাটার্জিকে কেন বলছি না? অমিত চ্যাটার্জি তো জাস্ট উত্তরটা দিয়েছেন ওর, আমি তো ওনাকে অনেক কিছু বলতে পারবো, ওনাকে কেন বলছি না? ওনাকে বাহবা দিলাম ওনারই কমেন্টে। তার মানে কমেন্টটা ঠিক হতে হবে। কমেন্টটাতে আপনি বলছেন যে গুরু রাখতে হয়, বাবা মাই শ্রেষ্ঠ। কে বলেছে? সত্য, রিয়ালিটিতে কেউ শ্রেষ্ঠ বলে কিছু হয় না। শ্রেষ্ঠ আপনিও নন, শ্রেষ্ঠ আমিও নই, শ্রেষ্ঠ অমুকও নয়, শ্রেষ্ঠ তোমার। শ্রেষ্ঠ যদি কিছু হয় তাহলে সত্যটাই শ্রেষ্ঠ। বাবা মা এখানে হিউম্যান বিইং, হিউম্যান বিইং কখনো শ্রেষ্ঠ ওইভাবে হতে পারে না সত্যের কাছে। একমাত্র যারা ছুঁয়ে ফেলেছে, সত্যকে বুঝে ফেলেছে, সেই ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ। পরমাত্মা যারা দেখে ফেলেছে, সব কিছু জেনে ফেলেছে নিজেকে, যেমন বিবেকানন্দ জেনেছিলেন, যেমন রামকৃষ্ণ জেনেছিলেন, যেমন আগের মুনি ঋষিরা জেনেছিলেন, ভরদ্বাজ মুনি, গড় মুনি, মার্কেন্ডীয় মুনি, কাশ্যপ মুনি, এই যে মুনি ঋষিরা, যে আরও মুনি আছে, আমি সবার নাম তো অত সবসময় মনে আসে না, যেগুলো নিয়ে আশেপাশে দেখতে মাথা দেখে সেগুলো মনে থাকে কিছু কিছু, তাও ভুলে যাই। তো যাই হোক, তারা হচ্ছে গিয়ে আপনার
দেখে ফেলেছে, তারা ছুঁয়ে ফেলেছে, তবেই তো তারা লিখে গেছে। তারা লিখলো কি করে? তাদের উপলব্ধিতে তারা লিখে গেছে, তারা জেনে গেছে সব কিছু। এইখানটা আগে তো এইখানটায় বিশ্বাস করতে হবে আপনাদের, আগে এইখানটায় বিশ্বাস করতে হবে। এইবার তখন প্রত্যেকে সেই সময় যখন জানছে, প্রত্যেকেই তো ম্যাক্সিমাম সব তপস্যায় বসে যেত। কারণ যখন পেট টেট ভরে গেল, আগের বার এই ভিডিও করেছে, আর নতুন করে বলবো না এটা নিয়ে, পেট টেট ভরে গেল তখন তপস্যা অর্থাৎ প্রার্থনা, অর্থাৎ এই যে বারবার প্রলয় আসতো, এখন তো অনেক প্রলয় আসেই না সেই জায়গায়, এমন প্রলয় হবে সব এইসব বিল্ডিং ফিল্ডিং সব ধুয়ে চলে যাবে কোথায়। আর এই প্রলয় আসছে, আবার আসবে, ঘুরে আসছে, আস্তে আস্তে আসছে, বেশি না লাগবে না, শুরু হয়ে গেছে, বেশি সময় লাগবে না, কিন্তু আসছে আবার। সেই প্রলয় দেখলে তাহলে আপনি বুঝবেন প্রলয় কাকে বলে। সেই প্রলয় আসতো বারবার, তার থেকেই প্রার্থনা শুরু হলো যে এই প্রলয় থামানো দরকার। তখন ঋষিমুনিরা ওই কোনো একটা কোয়েশ্চেন আসার পরে তারা এরকম প্রার্থনা বা তপস্যায় বসলেন, তাই তাদের মুনি বলা হয়, ঋষি, তাই তাদের ঋষি বলা হয়। ঋষি মানে জ্ঞানের একদম ভাণ্ডার নিয়ে যিনি বসে আছেন, যিনি যজ্ঞ করেছেন, যোগী, ঋষি, তপস্বী, এনাদের জন্যই আমরা জেনেছি। এনারাই বলে গেছেন পরমাত্মার কথা, আত্মার কথা, নিজেকে জানার কথা, সত্যের কথা। এরাই তো গুরু। আর কাকে গুরু করবেন আপনি? হ্যাঁ, এরপর যদি আপনি একদমই বুঝতে পারছেন না, আপনার মাথায় কিছুই ঢুকছে না, সত্য কি বা প্রশ্ন আসছে না, তখন আপনি একজন গুরু করতে পারলেন। আমি কেন কথাটা বলছি, আমি কোনো গুরুকে অসম্মান করছি না, আমি গুরু ব্যাপারটাকেও অসম্মান করছি না। অবশ্যই আপনি যেটা বলেছেন, আমি বললাম অস্বীকার করার জায়গা নেই, কিন্তু খণ্ডন করার জায়গা রয়েছে, তাই আমি খণ্ডন করছি ব্যাপারটাকে। যে ওরকমভাবে ধরুন আপনি আজকের দিনে আমি কাকে গুরু করব? কাকে আমি গুরু করব? না, যে যে যাকে আমি দেখব আমার আমাকে যে বোঝাতে পারছে। আমি যদি এমন একজনকে গুরু বানিয়ে নিলাম যে কিছুই জানে না, ভুলভাল জানে, এখন যেমন পুরোহিতরা দেখবেন যারা পুজো করতে আসে, এখন টাকার এমন একটা ব্যাপার হয়ে গেছে যে পুরোহিত যারা পুজো করতে আসে তারা বেদ পড়েনি, তারা শাস্ত্র পড়েনি, তাদের ওই যে পুঁথি সেইগুলো বিকৃত হয়ে অনুবাদ 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 হতে হতে দোকানে বিক্রি হয়, ওইগুলো কিনে রেখে ওইগুলো পুজো করতে বসছে, ওইগুলো পড়ছে। ও যে কী পড়ছে ওর তার মানেও জানে না, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম। তারা জানে ভাই পুজোটা করতে বলেছে, পুজোর অর্ডার হচ্ছে, এই যে এখন সময়টা যাচ্ছে, হয়ে গেছে বোধহয়, এই যে দুর্গাপুজো আসবে, সব পুরোহিতদের অর্ডার চলছে, বুকিং চলছে, বুকিং অর্ডার হয়, বুকিং হয়। তো এটা কি, হোয়াট ইজ দিস? এটা পুজো? এটা কি সত্য? এটা কি রিয়ালিটি? এ ফোন করে দিয়েছে আমাকে, জানে এই সময় ভিডিও করি, হোয়াট এভার। তো এটা কি সত্য? না, এটা সত্য নয়। কারণ আমাদের প্রচুর গ্রন্থ বিদেশিরা তারা চুরি করে নিয়ে চলে গেছে, তারপরেও যা আছে এদিক ওদিক করেও যা বেঁচে পড়তে আছে, সেও মানে কোথায় আছে, কিভাবে আছে, সেও মানে এখনো সবাই হয়তো জানেও না। তো তার মানে তাহলে এই যে পুরোহিতরা পুজো করছে, কি পুজো করছে? ভুল পুজো করছে। বিয়ে কি দিচ্ছে? ভুল বিয়ে দিচ্ছে। পৈতে কি দিচ্ছে? ভুল পৈতে, ভুল মন্ত্র বলছে, সমস্ত মন্ত্র ভুল। আর যার জন্যই তো এই প্রলয় আসছে, কারণ একদিনে তো এগুলো হয় না। আপনি আজকে ভুল মন্ত্র পড়ে পুজো করলেন আর কালকেই আপনি ধ্বংস হয়ে গেলেন, এরকম হয় না। ধীরে 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 পাপের ঘোড়া ভরতে থাকে, এটাকেই বলে পাপের ঘোড়া। তাহলে আমি যে ভুল মন্ত্র পড়ে দিচ্ছি, একটা মা দুর্গা কেন এসছে, কি ওই প্রচণ্ড শক্তি, যার প্রচণ্ড মানে ইউ ক্যান্ট ইমাজিন তার কত শক্তি, তারা ছোট্ট মানুষ হয়ে আমি যা খুশি তাই মন্ত্র পড়ে দিচ্ছি। ও মানবে কেন? কারণ তো ও তো পরম শক্তি, আদি শক্তি। ও কেন মানবে ভাই আমার সামনে দাঁড়িয়ে ভুলভাল মন্ত্র পড়ছে? এসব খুবই হাস্যকর ব্যাপারগুলো। তো রেগে তো যাবেই, এইবারে এই জন্য আনছে তাণ্ডব। এবার পুজোয় দেখবেন কেমন তাণ্ডব হয়, সব আপনাদের প্যান্ডেল উড়ে বোমা হয়ে যাবে। তো যাই হোক, কেন বলছি না, ওই যে আপনি লিখেছেন করতে হয়, এবং বাবা মা শ্রেষ্ঠ। তাহলে যে বাবা মা কি বলে ছেলে মেয়েদের ওই ডাস্টবিনের পাশে ফেলে আসে জন্ম দেওয়ার পরে, অনেক কুমারী মা হচ্ছে কি করে? কি এটা কেসটা কি? কুমারী মায়ের কেসটা কি? আপনাদেরই ঘরে ঘরে নিশ্চয়ই সেই সব মেয়েদেরই হচ্ছে, আপনাদের মানে পৃথিবীর মেয়েদেরই হচ্ছে, পৃথিবীর বাইরের কোনো মেয়ে কুমারী হচ্ছে না।
তার মানে আমাদেরই আশেপাশে সমস্ত হচ্ছে এইসব, কুমারী মেয়ে হয়ে কুমারী মেয়ে মা হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? কার মেয়েও? কারুর তো মেয়েই একটা, সে মা হয়ে গিয়ে মা লজ্জায় অমুক তসুক করে ডাস্টবিনের পাশে ফেলে এলো। তাহলে তাকে, সেই বাচ্চাটাকে এবার অন্য কেউ নিয়ে গেল, তারা মানুষ করলো বা বাঁচালো বা কোনো অনাথ আশ্রমে দিল বা কিছু দিল। এবার ওই বাচ্চাটা যদি কোনো দিন জানতে পারলো আমার আসল বাবা মাইগো, তাকে শ্রদ্ধা করবে? সে গুরু হবে? তাই সিদ্ধান্ত নয়, কোনো কথায় সিদ্ধান্ত খাটে না, কোনো কথায় কোনো কথায় কোনো কথায় কখনো সিদ্ধান্ত খাটতেই পারে না। সিদ্ধান্ত নেই তো খাটবে কি করে? আপনি সিদ্ধান্ত বসাচ্ছেন দেখেই আমার মনে হয়েছে যে আপনি তথাকথিত জানা থেকে বলছেন, আপনার নিজস্ব উপলব্ধি আসেনি। আপনি যদি এতে কিছু মনে করেন, আমার কিছু করার নেই, আমি যা সত্য সত্য নিয়েই তো বলতে এসেছি। তাহলে আর আমি উনি কি মনে করবেন বা এইসব কথা আমার আসবে না। বা আমার সঙ্গে থাকতে গেলে, আমার ভিউয়ার্স হয়ে থাকতে গেলে, আমাকে কমেন্ট করতে গেলে কিন্তু এইভাবেই আপনি জেনে বুঝে কমেন্ট করবেন। যে যদি কমেন্ট ঠিক না লাগে তা আমি এইভাবেই উত্তর দেব যে আপনি সিদ্ধান্ত কেন নিচ্ছেন, তার মানে তো আপনি কিছুই জানেন না। আপনি যখনই সিদ্ধান্ত জানাচ্ছেন যে গুরু রাখতে হয়, এটা একটা সিদ্ধান্ত। গুরু রাখতেও হতে পারে, নাও রাখতে হতে পারে। বিবেকানন্দ নিজেকে গুরু বলে স্বীকার করেননি কখনো। কেন স্বীকার করেননি গুরু বলে? কিন্তু তাঁর ডিসিপ্লিন রয়েছে। আমি সেখানেই আমি বলছি যে আমি এত বিবেকানন্দের মধ্যে ডুবে গিয়ে তাকে পড়ে ডুবে গেছি তার মধ্যে, যে আমি তার মানুষ, শিষ্যা। সে তো নেই, তার সময় আমি জন্মাইও নি, আমি কিছু তার সঙ্গে আমার কিছু নেই। কিন্তু সে নেই না, সে আছেও আবার। এমন না সে নেই, তার শরীরটা নেই, হয়তো তিনি আছেন, হয়তো আছেন কি, হয়তো কি আছেনই, মানে এনার্জি লস্ট হয় না। এটা তো আপনারা আবার সায়েন্স সায়েন্স করবেন, যান সায়েন্সে, এনার্জি লস্ট হয় না, এনার্জি থেকে যায়। তো সেই জন্য সিদ্ধান্ত বলে কিছু হয় না, বাবা মাই শ্রেষ্ঠ গুরু এটা নাও। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। আমি যার জন্য আমার ভিডিওতে আমি বললাম যে যার কাছ থেকে আমরা সামান্যতম কিছু শিক্ষা পাই তার কাছেই আমাদের কৃতজ্ঞ থাকতে হয়। সেখানে বাবা মা যাদের মারা গেছে, যার জন্ম দিয়ে মা মারা গেছে, বা বাবা সৈন্যতে কাজ করতে গিয়ে হয়তো বাবা চলে গেছে, ওখানে মা জন্ম দিতে গিয়ে মারা গেছে, তো বাবা মাই তাহলে কি শিক্ষা হবে? তাহলে কি? তাহলে সিদ্ধান্ত নেই কোনো, এটা প্রমাণ। এটা আপনি স্বীকার করতে হবে আপনাকে যে না, সিদ্ধান্ত বলে কিছু হবে না, বাবা মাই শ্রেষ্ঠ, এটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত খাটে না। তাদেরকে তো বাবা মা মানুষ করছে না, অন্য কেউ মানুষ করছে, অন্য কেউ শ্রেষ্ঠ। বাবা মাটাই বা কি? বাবা মা আপনাকে ছোট থেকে শেখানো হয়েছে এ বাবা এ মা, তাই আপনি জানছেন বাবা মা। থ্রু ওই আপনি এসছেন থ্রু, ওটা বাবা মা নাও হতে পারে। তাহলে বাবা মা শ্রেষ্ঠ করতে গেলে একে তো বাবা মাই দাঁড়ায় না, বাবা মা কেসটাই দাঁড়ায় না। ওটা আমাদের দাঁড় করানো যে বাবা মা আমরা দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে রাখবো। কিন্তু তাই বলে ওটা সিদ্ধান্ত, ওটাই সব, ওটাই শ্রেষ্ঠ, এই কথাটা আমার চ্যানেলে এসে বলবেন না, কাইন্ডলি আমার চ্যানেলে বলবেন না। অন্য কথা বলতে পারেন যেখানে আপনাকে বলবে আহা দারুণ কথা বলেছেন, না আমি বলবো না, কারণ বাবা মা বলে কোনো পদার্থই নেই। অনলি আমরা জীব, অ্যানিম্যাল, জন্তু আমরা। এবার আমরা মানুষ জন্তু, মানব জন্তু। কোথায় মানব? না এই যে একটা দুর্দান্ত, আপনাদের ঘরে যত কোটি টাকাই থাক আর যত ঘামান্ডি থাক, ওর মানে তার ধারে কাছে লাগে না এর দাম কত। এই আমাদের যে ব্রেনটা, তার দাম কত, কত উন্নত এটা। তো সেই ব্রেনটা নিয়ে আমরা এসেছি, আমরা একটা মানব বলে একটা জন্তু আমরা। এবার আমরা জন্তু থেকে কি করে মানব হব, কি করে উঠবো উপরে? মানুষ, মান আর হুঁশ কি করে আসবে? না ওই চক্রগুলোকে মূলাধার থেকে উপরে উঠতে হবে। পশুবৎ চক্রে থাকলে চলবে না, শুধু খাবো আর সেক্স করলাম, খেলাম, আর ওই গয়না শাড়ি আর কি বলে স্যুট আর বুট আর ঘন্টার পুজো নিয়ে পড়ে থাকলাম, আর এই আমি খুব ভক্ত, আর আমিটাই ছেড়ে দিতে হবে। আমি বারবার আপনাদের বলি, আপনার যা নাম, আপনার যা আইডেন্টি কার্ডটা ফেলে দিন। ফেলে দিয়ে এবার দেখুন তো আপনি কি এক জায়গায় বসুন, নদীর ধারে গিয়ে জামা কাপড় খুলে এক জায়গায় নদীর ধারে গিয়ে বসুন, আইডেন্টি কার্ড ফার্ড ফেলে সবাইকে ছেড়ে গিয়ে একদিন বসুন, একদিন বসুন, দিয়ে ভাবুন আইডেন্টি কার্ড নেই, কিচ্ছু নেই, কোনো আধার কার্ড নেই, কিচ্ছু নেই,
আপনি যান, গিয়ে ওই নদীর ধারে বসুন বা নদীতে ডুব দিয়ে চান করুন, আর ভাবুন এবার আপনি কে। নিজেকে হারিয়ে ফেলুন একদিন, তাহলে বুঝতে পারবেন আপনি কে, তাহলে উপলব্ধি পড়ে, তখন আর গুরুর খোঁজ দরকার হবে না, আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন গুরু কি না। গুরু একটা কি বলে ওটাকে, সেতু। গুরু একটা সেতু। সেতুটা কখন দরকার হবে, কখন আমার ব্রিজের দরকার, আমি কখন ব্রিজ পার করব, যখন আমার নিজস্ব সেখানে যাবার, নিজের পায়ে যাবার। এই যে আপনারা কাজের লোক রাখেন, কেন কাজের লোক রাখেন? আপনারা করতে পারেন না তাই কাজের লোক রাখছেন। আপনারা করতে পারেন না বা কাজটা জানেন না বা দেরি দেবেন, ওই জন্য কাজের লোক রাখছেন, না তো কাজের লোক রাখার দরকার নেই। সত্য বলছে যে যতক্ষণ দেহে আছে প্রাণ করে যাও কাজ। নিজের হাতে জল অন্যের হাতে খেও না, নিজের হাতে খাও জল। তো আপনারা কাজের লোক রেখে দিয়েছেন 10টা করে কাজের লোক, কি না আমাদের আমিত্ব দেখাতে। ওটা কি জন্য রেখেছেন? না, আমিত্ব দেখাতে ম্যাক্সিমাম লোক। আবার বলছি এখানে ব্যতিক্রম থাকবেই, সবাই নয়, ব্যতিক্রম থাকবেই সেখানে। এটাই আমি অনেক দিন আগেই নিয়ে কথা বলেছিলাম, এখানেও বলেছিলাম। আপনারা আমেরিকা লন্ডন নিয়ে তো খুব বলেন, আমার মেয়ে অ্যাব্রড থেকে এই পাঠালো আর সেই করলো আর ইটালি গেল আর ওই করলো। এই আমেরিকা গিয়ে দেখুন তো কাজের লোক রাখতে পারেন কি না। একটা রান্না করবে, একটা জুতো পরিষ্কার করবে, তো একটা ঘর মুছবে, তো আরেকটা ওই করে দেখুন তো রাখতে পারেন কিনা। একটা রাখতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এটা অন্য তর্ক, একটাতে যাব না। কিন্তু যেটা মেন আমি বলতে এলাম, আপনার সিদ্ধান্ত, সেটা আপনার সিদ্ধান্ত, আপনি ওটা নিয়ে থাকতেই পারেন। কিন্তু আমার চ্যানেলে যদি আপনারা কমেন্ট লেখেন, তাহলে আমি বলবো কোনো সিদ্ধান্ত জানিয়ে লিখবেন না যে এটা করতে হয়। ওটা করতে হতেও পারে, নাও হতে পারে। ওটা কোনো নয় যে কিছু করতে হয়, এটা করতে হয়, পুজো করতে হয়, অমুক করতে হয়, কিছু নাও হতে পারে। তখন আর সেই কথাগুলো কারা বলে গেছে না, ওই যে মুনি, আর ওই যে কোথা থেকে বলেছে ওরা, না বেদ। বেদ কি হলো না, বেদ কে লিখেছে কারোর জানা নেই, বেদ কার লেখা, বেদ কোনোই হদিশ পাওয়া যায় না বেদটা কোথা থেকে এসছে, অ্যাকচুয়াল উৎপত্তি কে লিখেছে না কি করেছে না কি করে এসছে কেউ জানে না। কিন্তু বেদকে ভাগ করেছে। বেদকে যখন আমাদের বেদব্যাস কেন বলা হয়, ব্যাসদেবকেই বেদব্যাস বলেছে, কারণ উনি বেদটা পড়েছেন এবং তাকে 4টে ভাগে ভাগ করেছেন। 4টে ভাগে ভাগ করেছেন। ওই যে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এই যে 4টে ভাগে ভাগ করেছেন এই বেদটাকে, তার জন্য, এবং বেদ পড়েছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি বেদের থেকে অনেক কিছু সংকলিত করা যেটা বলে, সেই সংকলন করেছেন উনি, যার জন্য ওনার নাম হয়েছে বেদব্যাস। বেদব্যাস বা ব্যাসদেব একই লোক। ব্যাসদেবের আসল নাম কি না, কৃষ্ণ দ্বৈপায়ন। দ্বৈপায়ন নদীর তীরে ওনার জন্ম, এবং ওনার আসল নাম হচ্ছে কৃষ্ণ। ব্যাসদেবের আসল নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। তো এটা হচ্ছে অন্যরকম গল্প গেল। তো আমার যেটা বক্তব্য, যে কখনো কোনো সিদ্ধান্তে দাঁড়িয়ে যাওয়া উচিত নয়, একদমই উচিত নয়। সব সময় খোঁজ কখনো শেষ হয় না। যেমন দেখবেন, আপনারা যদি পুরাণ পড়েন, বা ধরুন অন্য এমনিও পুরাণই পড়তে হবে না, অন্য যে কোনো বই দেখবেন, বিশেষ করে আপনি যদি আজকে ডাল্টনের পড়েন, তখন দেখবেন অনেক লোকের মতবাদ আছে, এরকমভাবে একটা লেখা হয়, অনেক লোকের মতবাদ আছে, মানে অনেকে বলেছে, কেউ বলেছে এটা, কেউ বলেছে ওটা, কেউ বলেছে ওটা। যেমন রামকৃষ্ণের জন্ম নিয়ে অনেক লোকের মতবাদ আছে, কেউ বলে ফাল্গুনে, কেউ বলে অমুক ডেট, কেউ বলে তমুক ডেট, কেউ বলে তমুক ডেট। তো এইগুলো থেকেই আমরা কি বুঝতে পারি যে কোনো কিছু একদম সিদ্ধান্ত ওরকম হয় না যে হ্যাঁ এটাই গুরু রাখতেই হবে। হতেও পারে কেউ গুরু রাখলো, গুরু মানে কি আগে তাকে বুঝতে হবে। কিন্তু এখন বেশ কিছু লোক কি হয়েছে দেখি, আমি আপনাদের বলেছি, অন্যান্য যে ভিডিওগুলো আসে মহারাজদের, সেখানে কিছু বুঝলো, মহারাজ যে কি বলছেন, ঠিক আমার কাছেও এরকম হয়। আমি অ্যাকচুয়াল কি বলতে চাইছি, কি উপলব্ধি করছেন আপনারা, এই কথাটা কি করে, যেমন ওই একটা কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেনের আনসার দিলাম না, যে আনসার দিয়েছেন তিনি এটা বুঝতে পেরেছেন। যদি আবার ওকে কারোর মাথায় ঢুকতো যে একটা কোয়েশ্চেন করা হয়েছে, সে জিজ্ঞেস করতো
যে ও আচ্ছা এটা তো জানি না, বা ঠিক আছে আপনি ভালো করেছেন কোশ্চেনটা, আমাদের কিছু জানা যায়, এটা এইরকম সাইকোলজি কি বলে, যে ওটা দেখবে সেরকম, যেমন যিনি উত্তর দিয়েছেন তিনি জানেন, তাই তার পট করে উত্তরটা বেরিয়ে গেছে, তাই তিনি উত্তরটা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজির একটা কি বলবো, এটা একটা একটা গতি বলতে পারেন, বা একটা রীতি বলতে পারেন। এটাই আমরা যা দেখি, আমরা যা শুনি, আমরা যা ভাবি, আমরা যা দেখি, আমরা যা শুনি, আমরা যা ইনফরমেশান পেয়ে এসেছি, সেই অনুযায়ী আমাদের ভাবনা আসে, আর সেই ভাবনা আসে বলে আমরা অনেক কিছু দেখে ওরকম বুঝতে পারি। তাহলে যিনি আমার কোয়েশ্চেনের আনসার দিয়েছেন, তার মানে তিনি আনসারটা জানেন, তাই কোয়েশ্চেনটা উনি যেই শুনেছেন অমনি ওনার আনসারটা বেরিয়ে এসছে। কিন্তু আপনারা কেউ কোয়েশ্চেনটা হয়তো আমি বলছি, এখানে আবার বলছি হয়তো, আমি সিদ্ধান্ত বলছি না, আমি বলছি হয়তো কোয়েশ্চেনটা কেউ শোনেনি। আজকেও যে আমি ফার্স্ট কোয়েশ্চেন করেছি সেটাও হয়তো কারুর মাথার উপর দিয়ে চলে গেছে, কারণ এতক্ষণ তো আমি জানছিলাম যে আমার ভিউয়ার্সদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কেন ওই ন্যাড়া নিয়ে, মানে বাহ্যিকতা নিয়ে পড়ে আছে, কেন ন্যাড়া হলে ন্যাড়া হলে ন্যাড়া হলে, এর ও থেকে উপরে উঠতে এই একজনকে পেলাম যিনি কোয়েশ্চেনের আনসার দিয়েছেন, যে একজনও ইন্টেলিজেন্ট কেউ আছে আমার এই ভিউয়ার্সের মধ্যে, একটুও বুদ্ধিশুদ্ধি ধরে। এবার আমি কোথায় গুরু খুঁজবো, আমি কোথায় গুরু খুঁজবো, কাকে গুরু করব? আমার মতন এমন বহু আছে, আমি একা নই, আমি একাকে বলছি না, আমার মতো যারা যারা এই ধরুন, আজকে যদি আমি ফর এক্সাম্পল আমার ছেলেদের কথা বলি, ওরা বিভিন্ন জায়গা থেকে শিখছে, দেখছে, কারণ ছোটোর থেকে জন্মানোর পর থেকে ওদের কানে এসব কথা রাসবিহারী, নেতাজি, হ্যান ত্যান, এই তো কয়েক বছরের মধ্যে ওরাও একটা কোথাও পৌঁছে, ওরা কোথায় গুরু খুঁজবে, কাকে গুরু পাবে? ওরা ওরা সবাই গুরু, তাহলে যেমন আমার সবাই গুরু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সবই গুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডকেই তাহলে গুরু ধরে নিতে হবে। সেই জন্যই তো বলছি শিব মহাদেব গুরু, আর কোথায় কাকে গুরু করব আমি? ওরাও যখন আরও এগোবে ওই সব দিকে, আরও এগোবে, আরও দাঁড়াবে, তখন ওদেরও ওরকম কিছু একটা দাঁড়াবে নিজেকে। তো সেই জন্য সিদ্ধান্ত কখনো হয় না, কোনো কথারই কখনো সিদ্ধান্ত হয় না, ডিসিশন একদম দিস ইজ দ্য ফ্যাক্ট। দেখবেন না, ওই জন্য কখনো সায়েন্সেই বলুন, ওই ইতিহাসে বলুন, কখনো সিদ্ধান্ত জানা নেয় দিস ইজ কল্ড অমুক, তার পিছনেও একটা গল্প আছে। এবার আমাদের বিকৃত হয়ে এসছে, বারবার বলছি, আমাদের সমস্ত কিছু বিকৃত হয়ে এসছে বলে আমরা কি করছি না, ওইটাকেই ভাবছি ঠিক, বিকৃত হয়ে এসছে সব কিছু। আমি ওটাই তো যাচ্ছি, এখানেই তো আমার ভিডিও করার উদ্দেশ্য, যে কনসেপ্টে দাঁড়িয়ে থেকো না ভাই, ভুলভাল কনসেপ্টে দাঁড়িয়ে থেকো না, এটাই তো কনসেপ্ট। আবার বলতে পারো মায়া তো একটা কনসেপ্টই, কিন্তু সেটার আবার দিকটা আলাদা, ভুলভাল কনসেপ্ট, এই যে পুজো কনসেপ্ট, এই যে কী বলে, ওই কি বললাম, ফুল পড়ছে, ত্রিশূল নড়ছে, এইসব কনসেপ্ট। আবার এই যে প্রমাণ দিয়ে বলে দিল, আজকে আন্টার্কটিকার কথা তোমরা জানো না বলে ওখানে কোনো ফুল চন্দন পড়েনি, ওটাই যদি ভারতবর্ষ হতো, পশ্চিমবঙ্গে বিশেষ করে হতো, ওটা না জানি আজকে কার বাবার কি হয়ে যেত, কার মায়ের কি হয়ে যেত, কি জাগ্রত মাগ্রত অনেক কিছু হয়ে যেত। অন্ধবিশ্বাসে ডুবে আছো তোমরা, কথার মানে, কথাগুলো বলা হচ্ছে সেগুলোকে শোনা, কানে শোনা, এত বায়াস্ট হয়েছে, মানে পঞ্চ ইন্দ্রিয় দেখা, পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত নেই, শুধু দেখতে হয়, দেখছো তোমরা, দেখা মানে জানো দুটো চোখ আছে, এই দেওয়াল দেখছি দেওয়াল, এই পর্দা দেখছি পর্দা, দরজা দেখছি দরজা, এইটুকুই দেখা। আর বাকি যা দেখছো, ওর মেয়ে কী করছে, কার বাড়িতে কে এলো, কে কাকে কি বললো না বললো, হ্যান বললো, ঢ্যাক বললো, ত্যাক বললো, এইগুলো হচ্ছে তোমাদের কানে শোনা বা বলা, এই সবই ফেক হয়ে গেছে, পুরোটা হচ্ছে ফেক, মুখোশ, একটা মুখোশ পরে আছো তোমরা, যার জন্য তোমরা কিছু বুঝতে পারছো না কি বলতে চাইছে, কে কি বলতে চাইছে, কাকে গুরু করবে তুমি? এখন কি আর ওই ঋষিমুনিরা আছে? আছেন, এখনো অনেকে আছেন, কিন্তু গুরু করার আগে 10 বার ভাবতে হবে, 10 দিক থেকে তাকে দেখতে হবে। গুরুকে আগে তুমি যাচাই করবে, তবে তুমি গুরু নেবে, গুরু তারপরে তোমাকে যাচাই করবে।
ভগবান যদি তুমি দেখো, ভগবান তোমাকে যাচাই করবে, তুমিও ভগবানকে যাচাই করবে। সব কোষ্ঠী পাথরে সোনা ঘষা না হলে সোনা সোনা নয়। কোষ্ঠী পাথরে সোনাকে ঘষলে তবেই যদি সেটা হয়, তবেই সেটা নির্ধারিত হয় এটা সোনা। সেই রকম গুরু আর শিষ্য। তাই অত সহজে বলে দেওয়া, তুমি যেহেতু এত সহজে বলে দিয়েছো কথাটা, এবং কথার যে তোমার যে কথা বলার যে যে মা বাবা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলে এই সত্যতে কিছু দাঁড়াই না। আবার বলছি, আমি শ্রেষ্ঠ বলে কিছু না, শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ এরকম কিছু না। যদি পরম ব্রহ্ম হয়, সে হচ্ছে আমার যে ভেতরের যে আত্মা। আমি এই পার্সনটা নয়, পার্সনটা কিছু নেই। তুমি পার্সন হিসাবে তুমি যে তোমার যে নাম ভারতী সিংহ, ভারতী গুহ, সেই ভারতী গুহকে তুমি দেখছো। ভারতী গুহ গুরু চাইছে, তোমার ভেতরে ঢোকনি। ভেতরে ঢুকলে তখন তুমি অন্য গুরু চাইলেও অন্য রকমভাবে বলতে। মা বাবাকে শ্রেষ্ঠ করতে না, বাবা মা এক্সিস্টই করে না, বাবা মা বলে কিছু এক্সিস্টই করে না, বুঝলে? তো যাই হোক, তোমরা এবার আজকের কোয়েশ্চেনের আনসার দেবে কালকে বা আজকে যারা দেখবে, দেখেছো খুব ভালো হয়েছে। আমি থ্যাংক ইউ। যদি কোনো পুরস্কার দেওয়া যেত তাহলে আমি পুরস্কার দিতাম তোমাকে, যে উত্তর দিয়েছো বা দিয়েছেন। খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এবং আমার ভিউয়ার্সদের মধ্যে যে এরকম একটু বুদ্ধিমান লোক আছে, ইন্টেলেকচুয়াল বলবো না, ইন্টেলেকচুয়াল কথাটা থেকেও আবার বিকৃত করে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেই জন্য বলবো যে একটু বুদ্ধিমান, একটু ভালো মানুষ আর কি। ভালো মানুষ মানে এটাও তো দেখতে হবে, জানা জ্ঞানটা মানে কোন দিকে কতটা। আমি আধ্যাত্মিকতার কথা বলছি মানে আমি ঈশ্বর বা ধর্ম ওইভাবে তো বলছি না, আমি তো সব নিয়ে বলছি, ব্রহ্মাণ্ডের কথাও জানতে হবে। তো যাই হোক, এইসব নিয়ে বললাম। কার কেমন লাগলো জানিও। আজকে 41 মিনিট ধরে আমি ভিডিও করলাম, শেষ পর্যন্ত দেখবে তোমরা। দাঁড়াও, তোমাদের সামনে এটা বলে দেবো, শেষ পর্যন্ত দেখবে। এবং তাতে কি হবে, অনেক কোয়েশ্চেন জাগবে। শেষ পর্যন্ত দেখতে বলছি এই জন্য, ঘুমানোর আগে 40 মিনিট একদম রেখে দেবে নিজের জন্য, আমার ভিডিও দেখার জন্য, এবং কোয়েশ্চেন জাগবে। এবং আমাকে চ্যালেঞ্জ করার জন্য যদি কোয়েশ্চেন হয় তো করতে পারো, বা কিছু জানা থাকলে বলো, বা কিছু জানতে পেরে ভালো লাগলেও বলো। ঠিক আছে, তাহলে চললাম, টাটা, গুড নাইট, হর হর মহাদেব।